হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে বাণী বলে গিয়েছিল, তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন, ঐক্যের বার্তা দিয়েছিলেন। সেই সময়ে আরবের ভূমিতে হিন্দু আপনার মুসলিম নন মুসলিম ছিল, কিন্তু একবারের জন্য তিনি বলেননি, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সেই সময়ে আজ থেকে ১৫০০ বছর আগে ইসলামের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দাও। একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্তকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। একবারের জন্য তিনি শিক্ষা দেননি, তিনি শিক্ষা দিয়েছেন যে ক্ষুধার্ত তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। আজকে আমি রাজনীতিতে এসেছি, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে ক্ষমতায় থাকবে তার কাজ হচ্ছে ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়া। আমি রাজনীতিতে এসেছি তার আদর্শে আদর্শিত হয়ে। মৌলানা সাহেবকে আমি উত্তরটা দিয়েছিলাম, তারপরে মৌলানা সাহেব আমাকে আর কোনো কোশ্চেন করার অপশন আমি তাকে দিইনি। আপনি রাজনীতিতে এসেছি কেন? ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, 4টে ফ্ল্যাট কেনার জন্য? যদি ওটাই হতো তাহলে আমি তো শাসক দলে এখন মিনিস্টার হয়ে যেতাম ভাই। আপনারা কি অস্বীকার করেন কি এটাকে? হ্যাঁ, মমতা ব্যানার্জির একটাই ভয়, বুঝতে পারছেন? তাহলে আমি তো হয়ে যেতে পারতাম। আমি সেখানে উপেক্ষা কেন করেছি? আমি আজ থেকে ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে আমি মাথায় নিয়ে চলি। সাথে সাথে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যারা ধর্মের কাজ করেছেন, সমাজের কাজ করেছেন, তাদের বাণীগুলো আমি মাথায় নিয়ে চলি। বিভিন্ন ক্ষেত্রে সেগুলোকে আমি প্রয়োগ করি।